আমি এমন একটা উপায়ে শাখাটা পরিষ্কার করে থাকি যেটা অনেকটাই ইজি এবং অনেকটাই তাড়াতাড়ি পুরো ঝকঝকে চকচকে হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ। আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি লতা চলে এসেছি তোমাদের সামনে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, সকাল সকাল আজকে ব্লগটি শুরু করলাম। আর দেখো, এখন কিন্তু সকাল মেবি 10টা বাজে। তো সকালবেলা যেহেতু রান্নার চাপটা থাকে না, সেহেতু আমি একটু মেয়েদেরকে নিয়ে টাইম কাটাতেই পারি, কোনো অসুবিধা হয় না। তো দেখো, সকাল থেকে আমি আজকে একটু বাইরে, দেখো আমাদের লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে। তো সবসময় তো তোলার টাইম হয় না, তো আজকে ভাবলাম একটু লঙ্কাগুলো তুলে নিই। আর বাইরে ওয়েদারটা না খুব সুন্দর, মানে একদমই রোদটা বেশি নেই, রোদের থেকে হাওয়াটা বেশি, আর মেঘলা মেঘলার একটু ভাবটা বেশি, ঠিক আছে। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো। আর দেখো, এখানে বিভিন্ন ধরনের গাছের পাতাগুলো দারুণ লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এখানে জানাও রয়েছে উপরে, জানা এখনও ঘুম থেকে ওঠেনি, তবে উঠবে করছে, ঠিক আছে। আর জয় উঠে গেছে, দেখো জয়কে ওঠার পরেই আমি জয়কে নিয়ে বাইরে চলে এসেছি। আর ওই দেখো আমাদের টাওয়ারটা দেখা যাচ্ছে, বাড়ির যে টাওয়ার সেটা দেখা যাচ্ছে। আর ভিডিওটা শ্যুট করে দিচ্ছে ভাগ্নে, ও উঠে গেছে সকাল সকাল। আর সকালের ওয়েদারটা কিন্তু দারুণ লাগে, তবে উঠে গেছি আমরা আরও আগে। সকালে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তো ওইদিকে রান্নার যে মেয়েটা সে রান্নাও করছে, আর কাজের মামিটাও চলে এসছে। সে অলরেডি বাসন কোসন নিয়ে বাইরে বেরিয়ে গেছে, মানে বাইরে টিউবওয়েলে বাসনটা ধুয়ে নেয়, তারপর ঘরদোর মুছে নেবে। তো আমি এখন লঙ্কাগুলো তুলে ঘরে যাব, একটু ঘরে বিছানাগুলো তুলে নেব। এই হচ্ছে আমার সকালের কাজবাজ। তো চলো বন্ধুরা, আমি তো আমার ব্লগটি আজকে শুরুই করে দিয়েছি। আজকের ব্লগটি অনেক দারুণ হতে চলেছে, আশা করছি তোমরা সবাই পুরো ব্লগটি দেখবে। তো ব্লগটি দেখার পরে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে। আর কোন জায়গাটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলে নিউ আছে, অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর আমার পরিবারের গেস্ট সদস্য যা বলবে, আমার পরিবারের মেম্বার হয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো আর বেল আইকনটি প্রেস করলে কী হয় বলো তো, আমার প্রত্যেক দিনে যে সমস্ত ভিডিও নোটিফিকেশানসগুলো সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে পৌঁছে যাবে, আর তোমাদের কষ্ট করে খুঁজতে হবে না। তো চলো বন্ধুরা, এখন তাহলে ভিডিওটি তো শুরু করে দিয়েছি, তোমরাও দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা অনেক আনন্দ পাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তুলেছিস লঙ্কা? দেখো কতগুলো লঙ্কা পেয়েছি, আরও অনেক লঙ্কা আছে, তুলতে হবে। শুধু লঙ্কা না, আমরা ওইখান থেকে আমাদের বেগুন তুলবো। আর বেগুনের চারা আছে, বেগুনে 100টা আছে। 100টা? একটু বাড়তি কথা হয়ে গেল না? এটা তো পচে গেছে। কোথায়? ফেলে দাও। ধরো বাটিটা ধরো। এই দেখো। মামি, হ্যাঁ তোলো, আমি তো বলেছি তোমাকেও, তো আমি তুলতে বললাম যে তুলে নিয়ে আসো। এই লঙ্কাটা ফুটে দাও। এই দেখো আমাদের বাড়ির সেই টাওয়ার। মামি দেখো, এটা দেখো কত লম্বা হয়েছে। দেখো একটু। এই টাওয়ারটাও আমাদের জায়গায় পড়েছে। তো টাওয়ারের বাড়ি, সবাই বলে টাওয়ারের বাড়ি। আমাদের বাড়িটা টাওয়ার বাড়ি নামে পরিচিত। এখানে আসলে মামি আমাদের বাড়ির এলাকায়, টাওয়ারের চাবি আমার কাছে আছে। আমাদের বাড়ির এলাকায় আসলে যদি কেউ বলে যে টাওয়ারের বাড়ি কোনটা, তাহলে আমাদের বাড়িটা সবাই দেখিয়ে দেবে। ছোট ডাকছে বাবা, দিদা তো বলছো নাকি ভিডিও করছো? তুই তো খেয়াল কর। এই যে তুলছি তো। আর তুমি পাতা সমেত কেন তুলছো পুকু? বাড়িতে ছাড়িয়ে দেবো। তো দেখো জয়ের পাপাও উঠে গেছে, কোথায় আছে চলো তোমাদের একটু দেখাই। সে উপর থেকে আমাদের দেখছে। পুকি, হ্যাঁ পুকি পাতার আড়াল থেকে দেখছে। নাম, নিচে নাম। কেন নাম? নিচে নাম। এই দেখে বেগুন বড় হয়নি, থাক। ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। উপর থেকে ব্যালকনি থেকে, মানে ঘর থেকে দেখছি আমাদের এই দেখো একটা আম গাছ। এই আম গাছে দেখো একটা পাখির বাসা। দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো বাসায় পাখি বসে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ পাখিটা? দেখো বাসায় পাখিটা বসে আছে। ওয়াও, কি সুন্দর তাই না? তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই যে পাখিটা, ওই যে আমার আঙুল বরাবর তাকা, ওই যে দেখা যাচ্ছে। তো হঠাৎ করে বসতে বসতে এদিকে চোখটা গেল। দাঁড়াও তোমাদের আরেকটু বড় করে দেখাই।
এই দেখো কি সুন্দর না একটা পাখি। হে গাইস, দেখো স্নান টান সেরে চলে আসলাম তোমাদের সামনে। তো যাই হোক, সকালবেলা এই জন্য ঘরটা মুছে আমি স্নান করে নিলাম, জানাকেও স্নান করিয়ে দিয়েছি। আর এত সকাল সকাল স্নান করার একটাই কারণ হচ্ছে মানে পার্লারে ভেবেছিলাম যাবো, তো ওই ভিড় ভাট্টার মধ্যে তারপর জয়ীকে নিয়েও তো এই জন্য আর যাইনি। তো ভাবলাম যে ওকে বাড়ি আসতে বলে, অবশ্য যদিও বাড়ি আসতে না পারতো তাহলে আমার বাধ্য হয়ে যেতেই হতো। তো দেখি একবার বলাতেই বাড়ি আসার জন্য রাজি হয়েছে। তো বাড়ি আসবে, এসে আমি একটু হেয়ার কাটিং করবো আর প্লাগটা করবো, ব্লু প্লাগ, আর মেয়েকে হেয়ার কাটিং করাবো, বড় মেয়েকে। তো এখনও এসে পৌঁছয়নি, আসুক। আর এই ফাঁকে আমি বিছানাটা তুলে নিচ্ছি, চলো। দেখো জানা ওরা সবাই ঘুম থেকে উঠে গেছে, এখনও বিছানাটা তুলেই তারপরে ও আসুক, তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। পার্লারে সে দিদিটা চলেও এসছে, তো আসতে একটু লেট করে ফেলেছে। আসলে তারও তো সংসারে কাজবাজ থাকে, তো এখন সে পার্লারে ঢোকার আগে আমাদের বাড়ি হয়ে তারপরে যাবে। তো দেখো ফার্স্টে জানাকে বসিয়ে দিলাম চুলটা কাটার জন্য। আর জানার তো চুলে একটাই কাটিং দেই আমি, চায়না কাটিং, যেটাকে বলে বেবি চায়না কাটিংটা। তো এক এক জায়গায় এক এক ধরনের নামে ডেকে থাকে এই কাটিংটাকে, যে কোনো কাটিং দেখবে এক এক জায়গায় এক এক ধরনের নাম হয়ে থাকে। তো এখানে এই কাটিংয়ের নামটা এটাই বলে, চায়না কাটিং, বেবি চায়না কাটিং। তো সেটাই কাটিং করা হচ্ছে। আর এই দিদিটা না সঞ্জুর বিয়েতেও সবাইকে সাজিয়েছিল, আমারও ইচ্ছে ছিল সাজার, তবে আমি আগে থেকে একজনের সাথে কথা বলেছি বলে তার কাছে সাজতে হয়েছে, এজন্য এই দিদির কাছে সাজিনি। তো নেক্সটে কোনো অকেশনে এই দিদির কাছে সাজা যাবে, ঠিক আছে? তো দেখো জানার চুলটা কাটিং হয়ে গেছে, এবার আমার ভুরটাও তোলা হয়ে গেছে, দেখো চটপট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখো আমি হেয়ারটা কেটে নেব। তো হেয়ার কাটিং চলছে, সামনে কাটিংটা আমার হয়ে গেছে, এবার ব্যাক সাইডের কাটিং চলছে। তো সামনে দেখো আমি শুধু লেয়ার কাটিংটা দিলাম, আর ব্যাক সাইডে ইউ শেপটা করা হচ্ছে, ইউ কাটিং। বলেছিল ভি কাটিং দেওয়ার কথা, তো ভাবলাম ভি কাটিং দিলে চুলটা অনেকটাই মানে সরু হয়ে যাবে নিচের দিক থেকে, আবার ছোট হয়ে যাবে। তো আমি চাইছিলাম একটু লংয়ের মধ্যে রাখতে, তার জন্য ইউ কাটিংটাই দিলাম। তো যাই হোক, এবার দেখো জয়ী কী করছে। জয়ী দেখো পুরো ডলের মতো লাগছে না জয়ীকে? আর খুব মানে মুখের এক্সপ্রেশনটা এত ভালো লাগছে ওর, মানে আমি ভিডিও করছি আর যে চুল ও সুরসুরি লাগছে, আর মুখটাই কীরকম পুতুলের মতো করে দিচ্ছে। তো চলো হেয়ার কাটিং হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হে গাইস, দেখো একদম বিকেলবেলা তোমাদের সামনে আসলাম। সকালে দেখলে যে পার্লারের দিদিটা এসেছিল, তো একটু আইব্রোস করে নিলাম, সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো ছাদে আসলেই জানি কেন মানে হাঁপিয়ে উঠি, এমন হচ্ছে ব্যাপার। তো আর হচ্ছে হেয়ারও কাটিং করেছি, তবে ব্যাক ক্যামেরা না হলে বোঝা যাবে না। তবে চুল একদম ছোট করিনি, একদম শর্ট হেয়ার আমার একদমই পছন্দ না। এই জাস্ট সামনে থেকে কাটিং করলাম, পেছন থেকে একটু কাটিং করলাম, এই আর কি। তো দেখো চুলের লেন্থটা আগের মতোই আছে, জাস্ট একটু কাটিং করেছি, ইউ শেপ যেটাকে বলে, ইউ শেপটা দিয়েছি, আর সামনে থেকে লেয়ার দিয়েছি। এই ছিল কাটিং আজকে, হেয়ার কাট। তো এখন কিন্তু বিকেল 5টা বাজে, এত টাইম পরে আমি আবার তোমাদের সামনে আসলাম, কারণ দুপুর টাইমটাই গেল হচ্ছে জানাকে একটু ড্রয়িং করালাম, জয়ীকে ঘুম পাড়ালাম, তারপর ওদেরকে তুলে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিলাম, তারপরে ছাদে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তাহলে কতটা টাইম পরে আসলাম বলো? তো যাই হোক, দেখো ছাদ ভেজা ভেজা রয়েছে, আকাশটা দেখলে তোমরা বুঝতে পারবে। বিকেল 5টা বাজে, আকাশটা শুধু দেখো, মানে প্রচণ্ড মেঘ পড়েছিল, প্রচণ্ড মেঘ, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই জন্য আমি এত সময় ছাদে আসিনি, ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। ভাবলাম যে দেখি ওয়েদারটা ঠিক হলে ছাদে যাব। তো ভাবছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিওটা করব। তো ভাবলাম না, ছাদেই যাই, মেঘলা মেঘলা আকাশ, ব্যালকনিতে অতটা ফোকাসটা পড়ছে না, তো ছাদেই চলে যাই, তার জন্য ছাদে আসলাম। তো দেখে নিলে, আর জয়ী তো নিচে আছে, জয়ী আসুক, জানাও আসুক, ওদের পুরো লুকটাও তোমাদের দেখিয়ে দেবো। নিচে ওরা খেলা করছে, মামা শ্বশুর বাড়ি থেকে বাচ্চারা এসছে, ওদের সঙ্গে খেলা করছে। আর আমিও চলো নিচে নিয়ে যাই। তো নিচে সব লোকজন থাকে, তো সবার মাঝে ঠিক ভিডিও করাটা আমার অতটা মানে এখন কি আগেও ঠিক হয় না, দেখবে সবাই সবটা পছন্দ করে না। তো তার জন্য হয়তো ঘরের সবাই সাপোর্ট করলো, কারো মনে হয়তো কোনো কিছু থেকেও যায়, এজন্য কারো পারমিশন ছাড়া তো ভিডিওটা করা ঠিক নয়। তো নিচে আরও লোকজন এসছে, যদি দেখি ভিডিও যদি করা যায় করবো, না হলে করবো না। এজন্যই তোমাদের ভরসা দিতে পারছি না। তবে জানা যায় উপরে আসুক, আমি তোমাদেরকে ফাইনাল লুকটা ওদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা চলো, এখন একটু ইনস্টাগ্রামে একটু ভিডিও বানাবো, তারপরে নিচে যাব, ঠিক আছে? তো চলো এখন টাটা, একটু পরে আবার আসছি। ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম যে দুই মেয়েকে নিয়ে চলে আসবো, যে ওরা চুল কেটেছে সেটাই তোমাদের দেখানোর জন্য নিয়ে আসবো।
তো দেখো ওদের লুকটা, এই দেখো জয় চুল কাটিং করে গেছে আর জানা। জয়, তোমার চুল কাটিং কেমন হয়েছে? ভালো ভালো। তোমারটা কেমন হয়েছে? কেমন লাগছে তোমাকে? ভালো ভালো। ওলে বাবালে, দেখি দেখি ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইড পেছন সাইডটা দেখি, পেছনটা এই যে, জানার পেছন সাইড দেখি। এই হচ্ছে ওদের হেয়ার কাট। দেখি, দাঁড়াও দাঁড়াও, দুই বোন দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও। মাম্মা হাসো, স্মাইল। তো দেখে নিলে। আর হচ্ছে আরেকটা জিনিস, এই যে জানার গেঞ্জিটা দেখছো, এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। তো অলরেডি জানা একটা পরে ফেলেছে, এর মানে 5টা ছিল, একটা কম্বো প্যাক এর মধ্যে। তো এই দেখছো গেঞ্জিটা একটা পরেছে, আর বাকিগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। এই দেখো, একটা এটা দিয়ে গেছে গতকালকে, তো ভাবলাম তাহলে তোমাদের আজকেই দেখাই, গতকালকে তো আর দেখানো হয়নি। তো এর মধ্যে একটা অলরেডি জানা পরেও ফেলেছে। না আচ্ছা ওখানটায় রাখো। আমাদের এই একটা ব্ল্যাক, এই একটা অ্যাশ কালার, এই হচ্ছে একটা ব্লু, আর এই হচ্ছে পিঙ্ক। এই মোটমাট 5টা গেঞ্জি এসছে, ঠিক আছে। তো চলো কেমন হলো গেঞ্জিগুলো জানিও। দেখলাম আসলে কেমন হয়, আবার কটা প্যান্টও অর্ডার করেছি, আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো জানাকে পড়াতে বসে গেছি, আর সন্ধ্যের সময় যেহেতু রান্নার চাপটা নেই রাতের, তো এই জন্য জানাকেই পুরো টাইমটা দেওয়া হয়। আর বাচ্চাদের টাইম দিতে আমার তো ভীষণ ভালো লাগে, টাইমটাও কেটে যায়। আর বেশি ভিডিও আমি করিনি জানাকে পড়াতে বসিয়ে, কারণ ওর মনোযোগটা ওই ভিডিওর দিকে চলে আসে, তার জন্য শুধুমাত্র জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এইটুকু করলাম। তো গাইস দেখো, তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করার জন্য এখন বসে পড়েছি। আর একটু আগে দেখলে জানাকে পড়াচ্ছি, ওর পড়াটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি বসেছি তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করার জন্য। তো আমরা যারা ঘরের বউ, মানে বিবাহিত যারা, তারা তো শাখা পরে থাকি। তো শাখা দেখবে নোংরা হয়, তো এই শাখাটা পরিষ্কার করার জন্য অনেকে টেনশনে পড়ে যায়, কী করে পরিষ্কার করবো। এই দেখো, যেমন আমার শাখাটা কদিন ধরে নোংরা হয়ে আছে, যেমন জলের একটা আয়রন থাকে না, সেই আয়রনে লালচে লালচে হয়ে যায়, বা রান্না করলে তেল ছিটকানো দাগ পড়ে যায়, হয় না, মানে বিভিন্ন কারণে শাখা নোংরা হয়, যেহেতু সাদা জিনিস। তো শাখা না অনেক উপায় পরিষ্কার করে থাকে, জানি না কে কোন উপায় পরিষ্কার করে, তবে আমি এমন একটা উপায় শাখাটা পরিষ্কার করে থাকি যেটা অনেকটাই ইজি এবং অনেকটাই তাড়াতাড়ি পুরো ঝকঝকে চকচকে হয়ে যাবে। সেটা তোমাদের প্রমাণ আমি এক্ষুনি দেখাচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো এই বোতলটা, এটা কিন্তু কেরোসিন তেল, আর এটাই কিন্তু তোমার যে ব্রাশ আমরা ইউজ করি না সেরকম একটা ব্রাশ নিই, পুরোনো ব্রাশ আমি নিয়ে নিয়েছি, আর এই কেরোসিন তেল। তো এই কেরোসিন তেলটুকু আমি রেখেছি এই বোতলে শুধুমাত্র শাখাটা পরিষ্কার করার জন্য, তার জন্য এইটুকু বোতলে আমি রেখে দিয়েছি। তো এই দেখো জাস্ট, এই দেখো, এই নিয়ে এই যে শাখাটা, এই যে এখন এভাবে করে ঘষে ঘষে পরিষ্কার করব। তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য দেখো আমি খাটের এক কোনায় এসে করছি। এটা তোমরা অবশ্যই বেসিনের সামনে বা টয়লেটে গিয়ে করবে। তো আমার ফোন রাখার জায়গা নেই বলে আমি এখানটায় এসে শুধুমাত্র তোমাদের জন্যই দেখানোর জন্য এখানে বসে করছি। তো দেখো এরকম ঘষে ঘষে সাইডগুলো পুরো পরিষ্কার করতে হবে। তো এটা চাইলে তোমরা ন্যাকড়া ইউজ করতে পারো, তবে আমার মনে হয় ন্যাকড়ার থেকে না ব্রাশটা খুব ভালো হবে। কেন বলো তো, কোনাগুলোতে বেশ নোংরার জায়গা পৌঁছে যাবে, ব্রাশটা খুবই ভালো। অনেকে আছে লেবু রস দিয়েও পরিষ্কার করে, বা খাবার সোডা দিয়ে পরিষ্কার করে, কিন্তু ওতে আমি ট্রাই করেছিলাম, কিন্তু আমার সবথেকে যেটা ভালো লেগেছে কেরোসিন তেলের টোটকাটা। এটা খুব সুন্দর পরিষ্কার হয়। তোমরা এখনও যারা ট্রাই করোনি তাদের রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা ট্রাই করো, ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। আমি তো পাচ্ছি, আমি এমন মানে কোনো জিনিস নিজে ইউজ না করে, নিজে আগে ট্রাই না করে তোমাদেরকে অবশ্যই জানাবো না, বলবো না। আমি যেটাই হেল্প পাবো সেটাই তোমাদেরকে বলবো। তো এটাও ঠিক তেমনি, দেখো দুটো ঘষাতেই দেখো কীরকম যেন চকচক করছে। রাতের বেলা তো লাইটের ফোকাসটা একদম আসছে, তাই বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতো। তবে তোমরা ট্রাই করো, হাতে নাতে রেজাল্ট পাবে। দু ঘষাতে পুরো একদম কালো দাগ উঠে পুরো শাখা চকচক করবে, ঠিক আছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি বলো মা, দেখো জল চলে এসছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি বসে পড়েছিলাম। কী হচ্ছে দাঁতে? চকলেট? তা চকলেট খেলে তো একটু দাঁতে লাগবেই। তো চলো বন্ধুরা,
তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই। দেখো এখন আমি একটা শাখা এখনও পরিষ্কার করা বাকি, তো এটা দেখো মোটামুটি পরিষ্কার করেছে। আর তোমরা দেখো কি সুন্দর শাখাটা চকচক করছে, হাতে এখনো তেল চিটচিটে লেগে আছে। এই দেখো, তো হ্যাঁ মা, আচ্ছা আচ্ছা দেখছি। তো বন্ধুরা চলো, এই জয়ীর দেখো দাঁতে চকলেট লেগেছে আবার। তো তোমরা দেখে নিলে আমি কী করে আমার শাখা পরিষ্কার করি সেটা তোমাদের জানিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে এখনও ভিডিওটি এই শাখা পরিষ্কার করা দেখাতে দেখাতেই না হয় শেষ করি। এখন তেমন কোনো কাজ নেই, এখন একটু টিভি দেখবো, শুয়ে থাকবো। এই খাওয়ার টাইম হলে জানাকে খাওয়াবার একটু তাড়াতাড়ি, আজকে জানাকে ছুটি দিয়ে দিয়েছি, আমি একটু তাড়াতাড়ি পড়াতে বসেছি তাই। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চ্যানেলে যারা নিউ আছে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর অলরেডি যারা আমার ফ্রেন্ড হয়ে গেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। তো বন্ধুরা চলো, কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, কালকে আমরা যাচ্ছি পুজোর শপিং করব, সেই ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে। আর ভেবেছিলাম আজকে যাবো, যেটা তোমাদেরকে গতকালকে ব্লগে বলেছিলাম, কিন্তু এই মানে শারীরিক অসুস্থতার জন্য মানে মেন্টালি দিক থেকে ভালো ছিলাম না, তেমনি বাইরে বৃষ্টি হচ্ছিলো, তার জন্য যাওয়া হয়নি। তবে কালকে যাবো পাক্কা। তো চলো, কালকে সেই ব্লগ তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো তাহলে আজকের মতো টাটা করছি, কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা। এদিকে আস, এদিকে আস না, টাটা বাই ফ্লাইং কিসি, ভালো করে টাটা বাই বাই ফ্লাইং কিসি। তো ফ্রেন্ডস চলো টাটা।